জীবনে যখন খুব কঠিন সময় আসে, যখন একের পর এক বিপদ আসতে থাকে, তখন মনে কিন্তু একটা প্রশ্ন আসেই। এইসব কষ্ট কি কোনো শাস্তি, নাকি এর পেছনেও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন আজ আমরা বিশ্বাস আর কঠিন সময়ের এই সম্পর্কটাকে একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি। সবার জীবনেই তো এমন রাত আসে, তাই না? যখন মনে হয় চারপাশটা একদম অন্ধকার, কোনো পথই আর খোলা নেই। সেই কান্নার রাতগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আসল উত্তর। একটা কথা আছে না, যে রাতটা একজনকে খুব করে কাঁদায়, সেই রাতই নাকি তাকে সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে পৌঁছে দেয়। মানে কান্না আর প্রার্থনার মধ্যে অদ্ভুত একটা যোগাযোগ আছে। কিন্তু সেই একই প্রশ্ন থেকে যায়, জীবনের এই কঠিন সময়গুলো, এই কষ্টগুলো কি তাহলে শাস্তি, নাকি এগুলো আসলে সৃষ্টিকর্তার করুণারই অন্য কোনো রূপ? এই জটিল প্রশ্নটার উত্তর খুঁজতে চলুন আমরা ইয়াহিয়ার গল্পটা শুনি। কে জানে, হয়তো তার গল্পের মধ্যে আমাদের নিজেদেরও অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তো ইয়াহিয়া নামে এক যুবক ছিল। তার জীবনটা বুঝলেন একদম সাজানো গোছানো ছিল, কিন্তু হঠাৎ করেই যেন এক ঝড়ে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভাবুন তো একবার, একের পর এক বিপদ। তার কত স্বপ্নের দোকানটা চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তার ভালোবাসার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল। আর সবচেয়ে বড় আঘাতটা এলো তখন, যখন তার সবচেয়ে কাছের বন্ধুটাই তার সাথে বিশ্বাসঘাতকতা করল। মানে মনে হচ্ছিল যেন পুরো দুনিয়াটাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর শেষমেশ এক রাতে একদম ভেঙে পড়ে ইয়াহিয়া সৃষ্টিকর্তার কাছে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি কি আমাকে ভুলেই গেলে? তার এই কথাটা ছিল আসলে গভীর হতাশা আর একাকিত্বের একটা চিৎকার। কিন্তু বলেন না, যেখানেই ঘোর অন্ধকার, সেখানেই আশার একটা আলো জ্বলে ওঠে। ইয়াহিয়ার জীবনেও ঠিক তেমন কিছুই ঘটল। এই ভেঙে পড়া মন নিয়েই ইয়াহিয়া একজন জ্ঞানী আলিমের কাছে গেল। এমন একজনের কাছে যার প্রজ্ঞা হয়তো তাকে সঠিক পথটা দেখাতে পারবে। কিন্তু মজার ব্যাপার হলো, সে জ্ঞানী ব্যক্তি তাকে সরাসরি কোনো সমাধান দিলেন না, বরং তিনি একটা গল্প শোনালেন। এমন এক গল্প যা দিয়ে তিনি কষ্টের পেছনে লুকিয়ে থাকা করুণার আসল রহস্যটা বোঝাতে চেয়েছিলেন। আর সেই গল্পটাই ইয়াহিয়ার সামনে যেন একটা নতুন দিগন্ত খুলে দিল। তিনি এমন 3টি চিহ্নের কথা বললেন, যা দিয়ে বোঝা যায় যে কোনো কষ্ট আসলে শাস্তি নাকি করুণা। তবে সেই 3টি চিহ্ন জানার আগে রহমত বা ঐশ্বরিক করুণা জিনিসটা কি তা বোঝা দরকার। রহমত হলো এমন একটা বিশ্বাস যেখানে যা কিছুকে আমাদের কষ্ট বলে মনে হয় তা আসলে সৃষ্টিকর্তার ভালোবাসা আর পথ দেখানোর একটা উপায়, কোনো শাস্তি নয়। তো সেই জ্ঞানী আলেম বোঝালেন যে কোনো কষ্ট রহমত কিনা তা বোঝার উপায় 3টি। 1 নম্বর, এই কষ্ট কি কাউকে সৃষ্টিকর্তার আরও কাছে নিয়ে আসছে, প্রার্থনার দিকে মন টানছে? 2 নম্বর, এই কষ্টের কারণে কি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার, নিজেকে শুদ্ধ করার একটা সুযোগ তৈরি হচ্ছে? আর 3 নম্বর, এই বিপদ কি ভেতরের অহংকারকে ভেঙে দিয়ে আরও বিনয়ী করে তুলছে? যদি এই 3টা প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিতভাবেই এটা রহমত। সোজা কথায়, যে কষ্ট আমাদের ভেতর থেকে আরও ভালো একজন মানুষ বের করে আনে, সৃষ্টিকর্তার কাছে নিয়ে যায়, সেটা তো অভিশাপ হতেই পারে না, বরং ওটা ভালোবাসারই একটা লক্ষণ। আলিমের এই কথাগুলো শোনার পর ইয়াহিয়ার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে প্রথমবার বুঝতে পারল তার এই যন্ত্রণার পেছনেও একটা উদ্দেশ্য ছিল। ঠিক তখনই ইয়াহিয়ার চোখ খুলে গেল। সে বুঝতে পারল তার জীবনে যা যা ঘটেছে সেগুলো সৃষ্টিকর্তার অবহেলা বা পরিত্যাগের চিহ্ন ছিল না। আসলে এটা ছিল একটা আমন্ত্রণ। সৃষ্টিকর্তা তাকে আরও কাছে টানতে চেয়েছিলেন, তার ভেতরের শক্তি আর বিশ্বাসকে জাগিয়ে তুলে তার চরিত্রকে আরও মজবুত করতে চেয়েছিলেন। আর এটাই হয়তো এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। কষ্ট আসে আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং আমাদেরকে আরও ভালো মানুষ হিসেবে বদলে দেওয়ার জন্য। সব শেষে শুধু একটা কথাই মনে রাখা ভালো, সৃষ্টিকর্তার কাছে কোনো চোখের জলই বৃথা যায় না। প্রতিটি অশ্রুবিন্দুর পেছনেই কোনো না কোনো গভীর উদ্দেশ্য থাকে।